আমাদের ছিল এক সোনালী অতীত, নাড়িয়ে দিতাম সব জালিমের ভিত। আইন ছিল শুধু ইনসাফেরই, জুলুম রুখে দিতে হতো না দেরি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহিল কারীমিল গফফার আল আজিজিল কাহ্হার। وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له يعلم عدد قطر الأمطار وعدد ورق الأشجار. وأشهد أن سيدنا ونبينا محمدا عبد الله ورسوله المختار صلى الله تعالى عليه وعلى آل بيته الأطهار وعلى أزواجه أمهات المؤمنين الأبرار وأصحابه الأخيار المهاجرين منهم والأنصار والتابعين ومن تبعهم بإحسان ما تعاقب الليل والنهار. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذ اعتزلتموهم وما يعبدون إلا الله فأووا إلى الكهف ينشر لكم ربكم من رحمته ويهيئ لكم من أمركم مرفقا. وترى الشمس إذا طلعت تزاور عن كهفهم ذات اليمين وإذا غربت تقرضهم ذات الشمال وهم في فجوة منه ذلك من آيات الله من يهد الله فهو المهتد ومن يضلل فلن تجد له وليا مرشدا. وتحسبهم أيقاظا وهم رقود ونقلبهم ذات اليمين وذات الشمال وكلبهم باسط ذراعيه بالوصيد لو اطلعت عليهم لوليت منهم فرارا ولملئت منهم رعبا. وكذلك بعثناهم ليتساءلوا بينهم قال قائل منهم كم لبثتم قالوا لبثنا يوما أو بعض يوم قالوا ربكم أعلم بما لبثتم فابعثوا أحدكم بورقكم هذه إلى المدينة فلينظر أيها أزكى طعاما فليأتكم برزق منه وليتلطف ولا يشعرن بكم أحدا إنهم إن يظهروا عليكم يرجموكم أو يعيدوكم في ملتهم ولن تفلحوا إذا أبدا. আল্লাহ তাআলা ইরশাদ করেন, আর যখন কাহাফবাসী পরস্পর তারা বলল, যখন তোমরা তাদের থেকে আলাদা হয়েছ এবং তারা আল্লাহকে বাদ দিয়ে যাদের উপাসনা করে তাদের থেকেও আলাদা হয়েছ, অতএব চলো আশ্রয় নাও গুহায় কাহফে। তোমাদের রব তার পক্ষ থেকে তার রহমত তোমাদের উপর বিস্তার করবেন, উন্মুক্ত করবেন এবং তার পক্ষ থেকে তোমাদের বিষয়গুলো তিনি সহজ করার ব্যবস্থা করে দিবেন। আর তুমি দেখতে পাবে সূর্য উদিত হলে তাদের গুহার ডানে তা হেরে পড়েছে, আর অস্ত গেলে তাদেরকে বামে রেখে সূর্য কেটে যাচ্ছে। তখন তারা ছিল তার প্রশস্ত চত্বরে। এগুলো আল্লাহর আয়াতসমূহের কিছু। আল্লাহ তাআলা যাকে হিদায়াত দেন সেই হিদায়াত প্রাপ্ত, আর যাকে আল্লাহ তাআলা পথভ্রষ্ট করেন তুমি তার জন্য পথ নির্দেশকারী কোনো অভিভাবক পাবে না। কাহাফবাসীকে, গুহাবাসীকে তুমি তাদেরকে মনে করতে জাগ্রত, অথচ তারা ছিল ঘুমন্ত।
আমি তাদেরকে পাশ পরিবর্তন করাচ্ছি ডানে ও বামে, এবং তাদের কুকুরটি আঙ্গিনায় তার সামনের দুপা বাড়িয়ে আছে। যদি তুমি তাদেরকে উকি মেরে দেখতে, তবে নিশ্চয় তাদের থেকে পিছনে ফিরে পালিয়ে যেতে এবং অবশ্যই তাদের কারণে ভীষণ ভীত হতে। আর এভাবেই গুহাবাসীকে আমি যেরকম দীর্ঘ সময় নিদ্রায় রেখেছি, তেমনিভাবে আমি তাদেরকে জাগিয়ে তুলেছিলাম, যাতে তারা পরস্পর জিজ্ঞাসা করে। তাদের একজন বলল, তোমরা কতক্ষণ অবস্থান করলে? তারা বলল, আমরা একদিন কিংবা একদিনের কিছু অংশ অবস্থান করেছি। তারা বলল, তোমরা কতক্ষণ অবস্থান করেছ সে ব্যাপারে তোমাদের রবই বেশি জানেন, অধিক জানেন। তাই তোমরা তোমাদের কাউকে তোমাদের এই রৌপ্য মুদ্রা দিয়ে শহরে পাঠাও, অতঃপর সে যেন দেখে শহরের কোন খাবার একেবারে ভেজাল মুক্ত, হালাল, পবিত্র, তখন সে যেন তোমাদের জন্য তা থেকে কিছু খাবার নিয়ে আসে। আর সে অবশ্যই সাবধানতা অবলম্বন করে, যাতে কেউ আমাদের ব্যাপারে জানতে না পারে। কারণ নগরবাসী, এলাকাবাসী যদি আমাদের সম্পর্কে তারা জানতে পারে, নিশ্চয় তারা তোমাদেরকে পাথর মেরে হত্যা করবে অথবা তোমাদেরকে তাদের ধর্মে ফিরিয়ে নিয়ে যাবে, আর তখন তোমরা কোনোভাবেই সফল হবে না। শাহী সৈয়দ আহমদ শাখার উমসাল্লাহ ইউনিভার্সিটি ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকের এই পবিত্র মজলিসে উপস্থিত এই ওয়ার্ডের সম্মানিত সভাপতি, আমার সামনে উপবিষ্ট আমার প্রাণপ্রিয় দিনদার, ইমানদার, রোজাদার, মুসল্লি, আল্লাহ প্রিয় ভাইরা, আমরা ত্যাগ তিতিক্ষা সম্পর্কে শুরুতে কথা শুনেছি। কোরবানির জন্য, ত্যাগের জন্য, তিতিক্ষার জন্য জান, মাল, সময়, শ্রম কিভাবে আল্লাহর মহব্বতের জন্য, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য ত্যাগ করতে হয়। বড় বড় যারা হয়েছেন তারা প্রত্যেকেই ত্যাগ করেছেন। আর যে আল্লাহ তাআলার যত সান্নিধ্য পেয়েছে, আল্লাহর নৈকট্য লাভ করেছে, সেটা ভোগে নয়, বরং এটা ত্যাগে। এই ধরনের অনেক ত্যাগীদের কাহিনী, ঘটনা কোরআনের মধ্যে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, যাতে করে তাদের ত্যাগের এই কাহিনী থেকে আমরা অনুপ্রাণিত হই। আমরাও বুঝি যে এই দুনিয়া হচ্ছে ধোঁকা, এই দুনিয়া হচ্ছে প্রতারণা। আমরা যেন আল্লাহমুখী হতে পারি, এজন্য বড় বড় অনেক ত্যাগী যারা কুরবানি করেছেন দ্বীনের জন্য, তাদের ঘটনা, তাদের কিসসা, তাদের কাহিনী কোরআনের মধ্যে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। সেই কাহিনীগুলোর মধ্যে অত্যন্ত বিস্ময়কর, আজীব, চমৎকার একটি ঘটনা হচ্ছে কাহাফবাসীর ঘটনা, গুহাবাসীর ঘটনা। কাহাফ আরবি শব্দ, যার বাংলা হচ্ছে বড় গুহা। ছোট গুহাকে আরবিতে গার বলা হয়, আর বড় গুহাকে কাহাফ বলা হয়। পাহাড়ের ভিতরে যদি একটি বড় গুহা থাকে, এটাকে আরবিতে কাহাফ বলা হয়। এই কাহাফবাসীর ঘটনা সূরাতুল কাহফে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। তারা একদল যুবক ছিল, আমরা এখানে যারা আছি সবাই যুবক। ইন্নাহুম ফিতিয়া, একদল যুবক, তারা ঈমান এনেছে। ঈমানটি কেবল মুখের দাবি ছিল না, বরং এটা প্রকৃত ঈমান ছিল। তাদের ঈমান তাদেরকে ঘুমাতে দেয়নি, তাদের ঈমান তাদেরকে আরাম করতে দেয়নি, তাদের ঈমান তাদেরকে ভোগ বিলাসিতায় এবং আরাম আয়েশে তাদেরকে মত্ত করে রাখেনি, বরং এমন ঈমান তারা এনেছে, যখন দেখলো এই ঈমান বাস্তবায়ন করতে গেলে, আল্লাহর হুকুম মানতে গেলে আমরা শহরে থাকতে পারবো না, জুলুম অত্যাচারের আমরা শিকার হব। ফলে তারা দুনিয়ার সব মহব্বত ত্যাগ করে আল্লাহর নৈকট্য লাভ করার জন্য শহর ত্যাগ করে তারা একটি গুহায় আশ্রয় নিল। সে গুহায় তারা সব আরাম ত্যাগ করে সেখানে কষ্টে তারা জীবন যাপন করেছে, কিন্তু তারা তাদের আদর্শ ত্যাগ করে নাই। জালিম বাদশা ছিল, পৌত্তলিক ধর্ম সেই সময় বেশি এর প্রচলন ছিল। শিরকের বিরুদ্ধে এই একদল যুবক তার আওয়াজ উঠিয়েছে, আমরা এই পৌত্তলিকতা, এই শিরকের বিরুদ্ধে আমরা আওয়াজ উঠিয়েছি। ফলে বাদশা তাদেরকে খুব বেশি নির্যাতন করত,
বাদশার নির্যাতন থেকে বাঁচার জন্য তারা সিদ্ধান্ত নিল যে আমরা এই শহর ত্যাগ করব, প্রয়োজনে আমরা কোথায় যাব? গুহায় যাব। কোথায় যাব? গুহায়। তারা গুহায় যেতে প্রস্তুত হলো। গুহা বলতে তারা গিয়েছিল গুহায়। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন যে বিভিন্ন সময় এই ধরনের পরিস্থিতি সামনে আসতে পারে। পবিত্র খাবার ত্যাগ করতে হবে, স্ত্রী সন্তানের মহাব্বত ত্যাগ করতে হবে, টাকা পয়সার মহাব্বত ত্যাগ করতে হবে, ও তিজারাতুন তাখশাউনা কাসাদাহা, ব্যবসা বাণিজ্যের মহাব্বত ত্যাগ করতে হবে, ও মাসাকিনু তারদাউনাহা, প্রিয় ধন সম্পদ, ঘর বাড়ি, জায়গা জমিন, এগুলোর মহাব্বত ত্যাগ করতে হবে। আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলি, সবচেয়ে প্রিয় হতে হবে আল্লাহ, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আল্লাহর পক্ষ থেকে দেয়া দ্বীন ইসলাম আল কোরআন, এটা আমাদের নিকট সবচেয়ে বেশি প্রিয় হতে হবে। সুবহানাল্লাহ। তারা সিদ্ধান্ত নিল وَإِذِ اعْتَزَلْتُمُوهُمْ وَمَا يَعْبُدُونَ إِلَّا اللَّهِ, কাহাফবাসী কি সিদ্ধান্ত নিল? তারা পরস্পর বলল যে যেহেতু আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এই বাতিল আদর্শ এর উপর আমরা বিশ্বাস রাখব না, আমরা আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করব না। তারা পরস্পর বলল যেহেতু আমরা এই সিদ্ধান্ত নিয়েছি আমরা শুধু আল্লাহর ইবাদত করব, এবং এই জালিম যে সরকার রয়েছে, যে দল রয়েছে, আমরা তাদের থেকে সম্পর্ক ছিন্ন করব, তাদের থেকে আমরা আলাদা হব এবং তাদের এই বাতিল মাবুদ থেকে আলাদা হব। আল্লাহ তাআলা বলেন, তখন কাহাফবাসী তারা বলল ওয়াইদ ইতাযালতুমুহুম ওয়া মা ইয়াবুদুনা ইল্লাল্লাহ, তোমরা যখন তোমাদের জাতির বাতিল উপাস্যসমূহ থেকে মানসিকভাবে পৃথক হয়েছো যে আমরা এগুলো মানব না, আমরা আল্লাহর সাথে শিরিক করব না, অতএব শুধু মানসিকভাবে নয়, আসো আমরা দৈহিকভাবেও তাদের নিকট থেকে আমরা পৃথক হয়ে যাই। ফলে তারা গুহায় চলে গেল। গুহার অধিবাসী তারা হলো, ইতিহাসে তাদের নাম হয়ে গেল আসহাবুল কাহাফ, কাহাফবাসী। এখানে তারা পরস্পর একজন আরেকজনকে গুহায় যাওয়ার জন্য নসিহত করলো যে এই পরিবেশে আমরা দিন পালন করতে পারবো না, দিন পালন করার জন্য আমাদেরকে প্রয়োজনে গুহায় চলে যেতে হবে। গুহায় তারা চলে গেল, দিন বাঁচালো, কিন্তু তারা কষ্টে পড়েছে, তাদের জীবনে তারা আরামায়েশ করতে পারে নাই, কিন্তু তারা তাদের দিনটা পালন করার ক্ষেত্রে তারা কোনো অলসতা করে নাই। এখান থেকে বোঝা গেল আসহাবুল কাহফ তারা যেরকম একদল যুবক ছিল, পরস্পর তারা সৎসঙ্গী ছিল, এজন্য একজন আরেকজনকে ভালো বুদ্ধি দিয়েছে, ভালো পরামর্শ দিয়েছে। ফাউ ইলাল কাহফ, যে ভাই চলো, আমরা এই সমাজে থাকলে আমরা দিন মানতে পারবো না, আমরা এই পরিবেশ ত্যাগ করে আমরা একটি দিনী পরিবেশে যাই, এবং দিন পালন করতে হলে যদি আমরা এই শহরে না পারি আমরা জঙ্গলে চলে যাই, আমরা ওই গুহায় চলে যাই। এই কথা তারা পরস্পর বলেছে, কারণ তারা পরস্পর ভালো বন্ধু ছিল, একজন আরেকজনকে সৎ পরামর্শ দিয়েছে। ওয়াইদ ইতাযালতুমুহুম ওয়া মা ইয়াবুদুনা ইল্লাল্লাহ ফাউ ইলাল কাহফ, চলো আমরা গুহায় চলে যাই, তাহলে আমরা দিনটা সহজে মানতে পারবো। সঙ্গী যদি ভালো হয় তাহলে সঙ্গী ভালো উপদেশ দেয়, আর সাথী সঙ্গী যদি খারাপ হয় তার উল্টা বলবে যে ভাই এত কষ্টের কি দরকার, অল্প বয়সে, এখন আমরা যুবক মানুষ, জওয়ান মানুষ, এখন এত আদর্শ দিন ইসলাম এত কিছু পালন করার দরকার নাই, দিন মানতে হলে গুহায় যেতে হবে, কষ্ট করতে হবে, ত্যাগ করতে হবে, যৌবনটা তো সারা জীবন থাকবে না, এই জন্য চলো এই যৌবনেই যা খাওয়ার, যা পড়ার, যা সুখ করার, যা শান্তি করার, যা উপভোগ করার, এখানেই আমাদেরকে এখন করে ফেলতে হবে, উল্টা বুদ্ধি দিবে। কিন্তু কাহাফবাসী তারা সৎসঙ্গী হওয়ার কারণে তারা পরস্পর একজন আরেকজনকে ভালো পরামর্শ দিয়েছে, সুন্দর পরামর্শ দিয়েছে। তাই আল্লাহ তাআলা আমাদেরকে বলেন, এই কাহাফবাসীর ঘটনা উল্লেখ করার পরপরই আমাদেরকে বলেছেন এই সৎসঙ্গীর কত বড় গুরুত্ব। সৎসঙ্গীদের সাথে থাকলে, ভালো সংগঠনের সাথে থাকলে, তখন তারা কোরআনের কথা বলবে, দ্বীনের কথা বলবে, সুন্নাহের কথা বলবে, দ্বীনি পরিবেশ কাহাফবাসীদের মতো তারা চালু করবে। যেখানে পরিবেশ নাই সেখানে তারা এই পরিবেশ চালু করবে, যেখানে পরিবেশ আছে সেখানে এই পরিবেশটা তারা আরও শক্তিশালী করবে।
কাহফবাসীর এই ঘটনা উল্লেখ করার পরপরই আল্লাহ তাআলা এখান থেকে আমরা কি শিখলাম আমাদেরকে বলছেন, واصبر نفسك مع الذين يدعون ربهم بالغداة والعشي يريدون وجهه ولا تعد عيناك عنهم تريد زينة الحياة الدنيا। যারা রাত দিন তাদের রবকে ডাকে তাদের সাথে তুমি বসো, তাদেরকে সঙ্গী বানাও, তাদেরকে ছেড়ে যারা দুনিয়া চায় তুমি ওই দিকে চোখ উঠায় তাকাইও না, তাদের দিকে দাবিত হইও না। সেখানে কল্যাণ নেই, সেখানে সুখ নেই, সেখানে শান্তি নেই। বরং যারা সবসময় দিনের কথা বলে, যারা ভালো লোক, কোরআন সুন্নাহের কথা বলে, ইয়াদউনা রাব্বাহুম, তারা তাদের রবকে ডাকে, বিল গাদাতি ওয়াল আশিয়্যি, রাত দিন, রমাদানে আসর পরে, সাধারণত এশার পরে, কখনো আবার রাতে সব বেদারি করে, যখন তারা সময় পায় দিনের দিকে আহ্বান করে। কাহফবাসীরা ভালো লোক থাকার কারণে একজন আরেকজনকে ভালো পরামর্শ দিয়েছে, ভালো ভালো প্রোগ্রামের তারা আমাদেরকে দাওয়াত দেয়। কোরআনের প্রোগ্রাম, সুন্নাহের প্রোগ্রাম, কোরআন সুন্নাহের বৈঠকের আমরা দাওয়াত পাচ্ছি। সহিহ বুখারীতে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এই ধরনের বৈঠক যখন হয়, এই ধরনের পরিবেশ যখন হয়, ইন্না লিল্লাহি মালাইকাতান ইয়াতুফুনা ফিত তুরুকি ইয়ালতামিসুনা আহলা যিকরি فإذا وجدوا قوما يذكرون الله تنادوا هلموا إلى حاجتكم। নিশ্চয় আল্লাহর একদল ফেরেশতা আছেন, তারা এরকম এলাকায় এলাকায় তারা ঘুরতে থাকেন। তাদের কাজ হচ্ছে যখনই তারা এই ধরনের কোন একটা মাহফিল দেখেন, জিকিরের সমাবেশ দেখেন, কোরআনের সুন্নাহের কোনো একটি তারা বৈঠক দেখেন, তখন ফেরেশতারা একজন আরেকজনকে ডাকেন যে আসো আসো, যে কারণে আমরা জমিনে তালাশ করছিলাম, যা আমরা অনুসন্ধান করেছিলাম সেটা আমরা পেয়েছি, আসো। তারপর ওই ফেরেশতারা সবাই একজন আরেকজনকে ডেকে তারা ওই দ্বীনি বৈঠকে এসে ফেরেশতারা হাজির হন। সুবহানাল্লাহ। ফায়াহুফুনাহুম বিআজনিহাতিহিম ইলাস সামাঈদ দুনিয়া। ফেরেশতারা তাদের ডানা দ্বারা এই লোকদেরকে পরিবেষ্টন করেন আসমান পর্যন্ত। সুবহানাল্লাহ। ফায়াসআলুহুম রাব্বুহুম ওয়া হুয়া আ'লামু মিনহুম মা ইয়াকুলু ইবাদি। এই ফেরেশতারা যখন আল্লাহর নিকট ফিরে যায় তখন আল্লাহ তাআলা এই ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করেন, তোমরা যে এই মাহফিল থেকে আসলে আমার এই বান্দারা এখানে বসে বসে কি করে? তখন ফেরেশতারা আল্লাহর নিকট সাক্ষী দেন, অথচ আল্লাহ সবই জানেন। ফেরেশতাদেরকে এই জন্য জিজ্ঞাসা করেন যাতে করে এই ফেরেশতারা কিয়ামতের দিন এই দ্বীনি বৈঠকে যারা বসেছে তাদের জন্য যাতে করে তারা সাক্ষী দেন, এই জন্য ফেরেশতাদেরকে আল্লাহ সাক্ষী বানান। ফেরেশতারা বলেন, আমরা তাদের নিকট ছিলাম, আমরা দেখেছি ইয়াকুলুনা ইউসাব্বিহুনাকা ওয়া ইউকাব্বিরুনাকা ওয়া ইয়াহমাদুনাকা ওয়া ইউমাজ্জিদুনাকা, আমরা দেখেছি তারা আপনার প্রশংসা করছে, আমরা দেখেছি তারা আপনার তাসবিহ পাঠ করছে, তারা আপনার পবিত্রতা মহিমা তারা ঘোষণা করছে, তারা আপনার কোরআন সুন্নাহ থেকে আলোচনা করছে, তারা আপনার বিধিবিধান মাসলা মাসা এই দ্বীনের বিষয়গুলো তারা জানার চেষ্টা করছে। সুবহানাল্লাহ। এভাবে ভালো সঙ্গী থাকলে, ভালো ভালো কোরআন সুন্নাহের লোকদের সাথে থাকলে তারা এভাবে দ্বীনি বৈঠকের দাওয়াত দেন। আর যারা ভালো সঙ্গী ত্যাগ করে, খারাপ সঙ্গীদেরকে আপন করে নেয়, وَيَوْمَ يَعَضُّ الظَّالِمُ عَلَى يَدَيْهِ يَقُولُ يَا لَيْتَنِي اتَّخَذْتُ مَعَ الرَّسُولِ سَبِيلًا يَا وَيْلَتَى لَيْتَنِي لَمْ أَتَّخِذْ فُلَانًا خَلِيلًا। আল্লাহ তাআলা ইরশাদ করেন, কিয়ামতের দিন জালিম ব্যক্তি তার আঙ্গুলে কামড় মারবে আর বলবে, আহা আফসোস আর আফসোস, অনুশোচনার অনুশোচনা, আহা যদি আমি রাসূলের পথ অনুসরণ করতাম। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নেই, তার রেখে যাওয়া এই কাজটি যারা পালন করছে, যারা মানুষদেরকে আল্লাহর দিকে আহ্বান করছে, জালিম ব্যক্তি আফসোসের সাথে বলবে, তারা যখন আমাকে দাওয়াত দিল আমি তাদেরকে কেন আপন করে নিলাম না, আমি তাদের দাওয়াতটা কেন আমি কবুল করলাম না। লাকাদ আদাল্লানি ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খালিলা। আহা এই সকল ভালো লোকদেরকে ত্যাগ করে আমি ওই খারাপ বন্ধুটাকে আপন করে নিলাম কেন? ওই খারাপ বন্ধুটাকে ত্যাগ করে যদি আমি ভালো লোকদেরকে আপন করে নিতাম কতই না ভালো হতো। ওই অসৎ সঙ্গীটা লাকাদ আদাল্লানি আনি যিকরি বাদা ইয জাআনি, যিকির থেকে কোরআন থেকে সে আমাকে ভ্রষ্ট করলো, গোমরাহ করলো, অন্যদিকে নিয়ে গেল, অথচ কোরআন আমার নিকট এসেছিল।
এভাবে অসৎ সঙ্গী তার সাথীর, তার বন্ধুর আফসোসের কারণ হবে, আর সৎসঙ্গী তার সঙ্গীকে এই ধরনের দ্বীনি বৈঠকে নিয়ে আসবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিক নির্দেশনা দিচ্ছেন, আবু দাউদে এসেছে, আল মারউ আলা দীনি খালিলিহি ফালিয়ানজুর আহাদুকুম মান ইউখালিল। বন্ধু সবসময় তার বন্ধুর আদর্শের উপর থাকে। আপনার বন্ধু যেমন, আপনিও আপনার কথাবার্তা, চাল চলন, ওঠা বসা, বিশ্বাস সব কিছু হবে আপনার বন্ধুর মতো, কারণ এটার একটা প্রভাব থাকে। এজন্য সাথী, সঙ্গী, বন্ধু নির্বাচন করার ক্ষেত্রে আমাদেরকে সতর্ক থাকতে হবে। লা তুসাহিব ইল্লা মুমিনা। তিরমিজিতে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ঈমানদারকে বন্ধু বানাবে, ঈমানদারকে সাথী বানাবে, তখন ঈমানদার তোমাকে ঈমানের পথ দেখাবে। যেরকম গুহাবাসীরা তারা পরস্পর একজন আরেকজনকে বলল, না আদর্শ ত্যাগ করা যাবে না, আল্লাহর দ্বীন ত্যাগ করা যাবে না। আমরা একদল যুবক একত্রিত হয়েছি, আমরা সত্য জানতে পেরেছি, এই জালিম বাচ্চা আমাদেরকে বাতিলের দিকে, মিথ্যার দিকে আহ্বান করছে, না আমরা এই মিথ্যা গ্রহণ করতে পারবো না, আমাদের সত্য ত্যাগ করতে পারবো না। অতএব চলো, প্রয়োজনে আমরা শহর ত্যাগ করে কোথায় আশ্রয় নিব? প্রয়োজনে তারা বলেছে আমরা গুহায় আশ্রয় নিব। তারপর তারা এই সিদ্ধান্ত নিল যে আমরা দিন পালন করার জন্য, যেহেতু এই শহরে জালিম সরকার আমাদেরকে থাকতে দিচ্ছে না, আমরা এই শহর থেকে বের হব, আমরা একটি গুহায় যাব। তারা একটি গুহায় গিয়ে আত্মগোপন করলো। এই আয়াত থেকে এটাও প্রমাণিত হয়, যদি কোথাও এমন পরিস্থিতির সৃষ্টি হয় যেখানে অবস্থান করলে আল্লাহর দ্বীন মানা যায় না, নামাজ পড়া যায় না, রোজা রাখা যায় না, কোরআন পড়া যায় না, পর্দা করা যায় না, সুদ নিতেই হয়, ঘুষ নিতেই হয়, এরকম কোন একটি পরিবেশে যদি কোনো ঈমানদারকে থাকতে হয়, তখন তার উপর ফরজ হয়ে যায় সেই জায়গা থেকে হিজরত করা। হিজরতের অর্থ হচ্ছে ত্যাগ করা। স্বাভাবিকভাবে বলা হয় দিন পালন করার জন্য দেশ ত্যাগ করাকে বলা হয় হিজরত, কিন্তু আবিধানিক করতে হিজরত মানে ত্যাগ করা। এই কাহাফবাসী তারা তাদের দেশ ত্যাগ করে তারা গুহায় গিয়েছে, যেখানে গেলে দিন নিয়ে থাকতে পারবে, দিন পালন করা সহজ হবে, দিনকে নিজের জীবনের চেয়ে, ইসলামকে নিজের জীবনের চেয়ে বেশি মহব্বত করতে হবে। দিনকে পালন করতে গিয়ে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আজমাইন তারা মা বাবার মহব্বত ত্যাগ করেছেন, স্ত্রীর মহব্বত ত্যাগ করেছেন, সন্তানের মহব্বত ত্যাগ করেছেন, নিজের দেশের মহব্বত ত্যাগ করেছেন, সব কিছুর মহব্বত ত্যাগ করেছেন। তারা মক্কাতুল মুকাররমা থেকে মদিনায় চলে গেছেন, দুইবার তারা হাবশা হিজরত করেছেন, কিন্তু সাহাবায়ে কেরাম তারা তাদের দিন ত্যাগ করেন নাই। লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইউআদ্দুনা মান হাদ্দাল্লাহা ওয়া রাসূলাহু ওয়ালাউ কানু আবাআহুম আও আবনাআহুম আও ইখওয়ানাহুম আও আশীরাতাহুম। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আজমাইন তারা দ্বীনের জন্য দেশ ত্যাগ করেছেন, মা বাবাকে ত্যাগ করেছেন। বদর যুদ্ধে দেখা গেছে মুসলমানরা একদিকে, অন্যদিকে তাদের বাবা, তাদের ভাই, তাদের ভাতিজা, তাদের ভাইগনা, সব কিছুর মহব্বত তারা ত্যাগ করেছেন এই দ্বীনের জন্য। সম্মানিত ভাইরা, এই দিন এত সহজ আমাদের পর্যন্ত আসে নাই। এই দিন অনেক ত্যাগ, অনেক কুরবানি, অনেক স্যাক্রিফাইসের বিনিময়ে আমাদের পর্যন্ত এভাবে অক্ষুণ্ণ অবস্থায় পৌঁছেছে। الذين أخرجوا من ديارهم بغير حق إلا أن يقولوا ربنا الله। আল্লাহ বলছেন তাদেরকে তাদের ঘর থেকে বের করা হয়েছে অন্যায়ভাবে, শুধু একটাই অপরাধ, আন ইয়াকুলু রাব্বুনা আল্লাহ। তারা বলেছিল আমাদের রব আল্লাহ। আল্লাহকে কেন মানে? আল্লাহর দ্বীন কেন মানে? আল্লাহর দ্বীনের কথা কেন বলে? আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে হবে এই কথাটা কেন বলে? শুধু এই অপরাধে তাদেরকে তাদের সমাজ থেকে বের করে দেওয়া হয়েছে, তাদেরকে তাদের দেশ থেকে বের করে দেওয়া হয়েছে। এদিকে যখন তারা গুহায় আশ্রয় নিল, তখন দেশে যে বাদশা ছিল সে জানতো একদল যুবক তারা কুফরি ত্যাগ করে ঈমান গ্রহণ করেছে। যখন তার নিকট খবর আসলো যে এই একদল যুবকদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তারা নিখোঁজ হয়ে গেছে, যখন তাদের নিখোঁজ হওয়ার কথা প্রচার হয়ে গেল, তখন বাদশা বলল এই একদল যুবককে তোমরা খুঁজে বের করো। কিন্তু বাদশার গোয়েন্দা বাহিনী অনেক তল্লাশি করে চেষ্টা করে
গুহাবাসীকে কোথাও খুঁজে পায় নাই। যেরকম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক খোঁজার পর মক্কার কাফিররা গারে সাউর পর্যন্ত তারা একবার পৌঁছে গিয়েছিল, কিন্তু আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাথী আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে দেখা থেকে তাদেরকে অন্ধ বানিয়ে দিয়েছিলেন, তারা তাদেরকে দেখতে পারে নাই। কাহাফবাসীকে খুঁজতে খুঁজতে বাচ্চা এবং তার বাহিনী হয়রান হয়ে গেছে, কিন্তু তাদেরকে তারা খুঁজে পায় নাই। আমাদেরকে আল্লাহ তাআলা বলছেন, আমি আমার দ্বীনের ঝান্ডা যারা উত্তোলন করতে চায় তাদেরকে আমি কুফরি শক্তি থেকে বাঁচাতে পারি। আমি আল্লাহ তাআলা সব ক্ষমতা আছে। কাফিররা আমার নবীর একবার কাছে চলে আসবে, ওই বাচ্চা একবার গুহাবাসীর কাছে চলে আসবে, ধরতে পারবে না। আমার সব শক্তি আছে, আমি এমনিতেই দিন জিন্দা করতে পারি, আমি এমনিতেই সব ধরনের ব্যবস্থা করতে পারি। কিন্তু তা না করে চাই তোমরা একটু কাজ করো, আমার বান্দারা তোমরা একটু এগিয়ে আসো, তোমাদের শক্তি, তোমাদের মেধা, তোমাদের অর্থ, তোমাদের সম্পদ, তোমাদের যৌবন, তোমাদের জীবন, এটা একটু দ্বীনের কাজে লাগাও, যাতে করে এর মাধ্যমে তোমরা পুরস্কৃত হও। সুবহানাল্লাহ। অন্যথায় কোরআনের মধ্যে আল্লাহ বলছেন, তোমরা যারা নিষ্ক্রিয় হচ্ছ, পিছপা হচ্ছ, আমার নবীর সাহায্য হতে তোমরা যারা বসে যাচ্ছ, শুয়ে যাচ্ছ, ঝিমাচ্ছ, শোনো, আমি আল্লাহ তাআলা একাই কিন্তু আমার নবীকে সাহায্য করতে পারি। যেমন গুহায় আমি একাই তাকে সাহায্য করেছি, কোনো বাহিনী, অন্য কোনো মানুষ, অন্য কোনো সৃষ্টি, অন্য কোনো ফোর্সের আমি আল্লাহ তাআলা মুহতাজ না। ইল্লা তানসুরুহু ফাকাদ নাসারাহুল্লাহু ইয আখরাজাহুল্লাযীনা কাফারু থানিয়া ইসনাইন إذ هما في الغار إذ يقول لصاحبه لا تحزن إن الله معنا। এই একদল যুবক, তারা, আমি কাল্পনিক কোনো কিচ্ছা কাহিনী শোনাচ্ছি, কোরআন থেকে, সূরাতুল কাহফ থেকে ঘটনা শোনাচ্ছি, যাতে করে আমাদের ঈমান তাজা হয়। আমরাও একদল যুবক, আমাদের এই যৌবনটি আমরা কোন কাজে ব্যয় করছি, আর তারাও একদল যুবক ছিল। তারা তাদের যৌবনকে এমন কাজে ব্যয় করার সিদ্ধান্ত নিয়েছে যে আল্লাহ তাআলা খুশি হয়ে এই একদল যুবকের ঘটনা কোরআনের মধ্যে আল্লাহ তাআলা উল্লেখ করে দিলেন, এবং সূরার নামটিও তাদের নামে হয়ে গেল সূরাতুল কাহফ। আর প্রতি সপ্তাহ তাদের কাহিনী একবার পড়তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নাত, যে প্রতি জুমাবার এই সূরা পড়া কি সুন্নাত। কারণ এই একদল যুবকের ত্যাগ, কুরবানি অনেক বড় ছিল। যুবকদের জন্য এখানে অনেক শিক্ষা রয়েছে। তারা গুহায় গিয়েছে, বাহ্যিকভাবে তারা আরাম আয়েশ থেকে মাহরুম হয়ে গেল। যারা দুনিয়া পূজারী তারা তো ভাববে যে এরা তো ব্যর্থ হয়ে গেল। তারা গুহায় গেছে কত কষ্টে, আর আমরা প্রাসাদে আছি, আমাদের কত দামি দামি আমাদের জায়গা জমিন, দোকান ঘাটে আমরা আছি। আর তারা দিন পালন করার কারণে নিজের শহরেও থাকতে পারলো না। যারা দুনিয়া পূজারী তাদের হিসাব নিকাশ হচ্ছে যে ইসলাম কবুল করার কারণে যারা ফাঁসির কাস্টে ঝুলছে, যাদের উপর হামলা মামলা হচ্ছে, যারা যাবজ্জীবন কারাদণ্ড যাদের উপর হচ্ছে, আয়নাঘরে যাদেরকে নেওয়া হয়েছিল, তাদের হিসাবে যে এই সকল লোক ব্যর্থ। কিন্তু কোরআন বলছে না, গুহায় যাওয়ার কারণে এরা আল্লাহর রহমত প্রাপ্ত হয়েছে। فأووا إلى الكهف ينشر لكم ربكم من رحمته ويهيئ لكم من أمركم مرفقا। এই জালিম বাদশার আদর্শ ত্যাগ করে আল্লাহর দ্বীন গ্রহণ করার কারণে চলো আমরা গুহায় যাই। সেখানে গেলে তোমাদের রব তার রহমত তোমাদের উপর রহমতের দরজা খুলে দিবেন, উন্মুক্ত করে দিবেন। আল্লাহর জন্য কোনো কিছু ত্যাগ করে কেউ জীবনে কষ্টে পড়েছে এই কোনো ইতিহাস নেই, বরং আল্লাহ তাআলা বরকত দ্বারা, রহমত দ্বারা আপনার জীবনটা একবারে ভরপুর করে দিবেন। যেমন ফজর থেকে মাগরিব পর্যন্ত রোজা রেখে স্বাস্থ্য নষ্ট হয়েছে, জীবন ধ্বংস হয়েছে, এরকম কোনো ইতিহাস নেই। খাবার বাহ্যিকভাবে ত্যাগ করার কারণে কষ্ট হয়েছে, ক্ষুধা লেগেছে, কিন্তু এর মধ্যে আল্লাহ তাআলা বরকত রহমত দিয়ে দেন। এতে করে স্বাস্থ্য আরো ভালো হয়, এতে করে মানুষের জীবনের মধ্যে রহমত বরকত আল্লাহ তাআলা আরো বেশি বাড়িয়ে দেন। আল্লাহর জন্য কোনো কিছু ত্যাগ করলে আল্লাহ তাআলা যে ঘাটতি হয়েছে, যে জিনিসটা বাকি আছে, ওই বাকি অংশের মধ্যে এত বেশি আল্লাহ বরকত দেন, যা কমেছিল এর থেকে আরো বেশি আপনার অর্জন হয়ে যাবে। আপনি আপনার এই
এলাকায়, আপনার দেশে, আপনার এরিয়ায় দিন পালন করতে পারছেন না, আপনার মহব্বতের ভালোবাসার এই ভূমি ত্যাগ করলেন, আল্লাহ তাআলা বলেন আপনি আরেক দেশে যাওয়ার কারণে, হিজরত করার কারণে আগের দেশ থেকে দ্বিতীয় দেশটি আল্লাহ তাআলা আপনার জন্য আরও সুবিধাজনক করে দিবেন। ومن يهاجر في سبيل الله يجد في الأرض مراغما كثيرا وسعة, যে আল্লাহর পথে হিজরত করবে সে আল্লাহর এই জমিনে আরো বহু জায়গা পাবে, অনেক প্রশস্ততা পাবে, তার কোনো ঘাটতি হবে না, তার কোনো টেনশন হবে না, বরং তার ভাগ্যটা আল্লাহ তাআলা খুলে দিবেন। আল্লাহর দ্বীনের জন্য ত্যাগ কুরবানি করলে আল্লাহর পক্ষ থেকে রহমত আসে এবং আপনার যাবতীয় সমস্যার সমাধান আল্লাহ তাআলা করে দিবেন। ওয়া ইউহাইয়্যি লাকুম মিন আমরিকুম মিরফাকা, তারা পরস্পর বলল, একদল যুবক তারা পরস্পর বলল যে তোমরা যদি গুহায় যাও, কাফে যাও, তাহলে আল্লাহর রহমত তোমরা প্রাপ্ত হবে এবং আল্লাহ তাআলা তোমাদের কাজ কর্মটি ফলপ্রসূ করবেন, তোমাদের জন্য তোমাদের রিজক, তোমাদের জীবন উপকরণের বিষয়টি আল্লাহ তাআলা সহজ করে দিবেন। বাহ্যিকভাবে গুহায় যাওয়ার কারণে আয় ইনকাম বন্ধ হয়ে যাচ্ছে, সেখানে আর কোনো ব্যবসা বাণিজ্য করা যাবে না, সেখানে কোনো কাজকর্ম করা যাবে না। গুহায় আমি কি পাবো, আমি খাবো কিভাবে, থাকবো কিভাবে? কিন্তু তারা বলেছে না, আমি আল্লাহর দ্বীনের জন্য শহর ত্যাগ করে যদি গুহায় যাই, সেখানে আল্লাহ তাআলার জন্য যেটা আমি গিয়েছি, আল্লাহ তাআলা ইউহাইয়্যি সহজ করে দিবেন মিন আমরিকুম, তোমাদের রিজকের ব্যবস্থাটা মিরফাকা একবার আসান করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল বান্দা যদি আল্লাহর জন্য, দ্বীন শিখার জন্য, শিখানোর জন্য, বুঝার জন্য, বুঝানোর জন্য, দ্বীন বাস্তবায়ন করার জন্য, দ্বীন প্রতিষ্ঠার জন্য বান্দা যদি তার সময়টা এই পথে, আল্লাহর পথে ব্যয় করে, এই সময়টা দুনিয়ার জন্য, দুনিয়া তলব করার জন্য, টাকা ইনকামের জন্য সে যদি ব্যয় করত, ব্যয় করার কারণে যত টাকা ইনকাম করতে পারত, আর এখানে দ্বীনি কাজে সময় ব্যয় করার কারণে বাহ্যিকভাবে যে টাকা থেকে সে বঞ্চিত হয়েছে, এর থেকে আরো উত্তম ব্যবস্থা আল্লাহ তাআলা তার জন্য করে দিবেন। শুধু টাকা বেশি ইনকাম হবে তা নয়, হতে পারে আপনার বেশি ইনকাম হবে না, কিন্তু যা অল্প ইনকাম হয়েছে তাতে আল্লাহ বরকত দিয়ে দিবেন। আপনি অনেক বেশি ইনকাম করলেন, কিন্তু এত বেশি রোগ ব্যাধি একটার পর একটা লেগেই থাকে, ইনকাম করেন 10 টাকা, বে হয়ে যায় 20 টাকা, ইনকাম করেন 100 টাকা, চলে যায় 500 টাকা, এগুলো আমাদের হয় কিনা? কিন্তু আলোচ্যত আল্লাহ তাআলা বলেন ওয়া ইউহাইয়্যি লাকুম মিন আমরিকুম মিরফাকা, চলো চলো দ্বীন প্রতিষ্ঠার জন্য, দ্বীন বাস্তবায়ন করার জন্য প্রয়োজন আমরা গুহায় যাই। বাহ্যিকভাবে গুহায় গেলে আমি খাবো কিভাবে, থাকবো কিভাবে? না, এর ব্যবস্থা অবশ্যই আল্লাহ তাআলা সহজ করে দিবেন। তিরমিজিতে এসেছে মান কানাতিল আখিরাতু হাম্মাহু, যে ব্যক্তি শুধু আখিরাতের জন্য আমল করে, সব সময় আখিরাত আখিরাত জান্নাত ওই চিন্তায় সে থাকে, কীরকম আমি জাহান্নাম থেকে বাঁচতে পারি, কীরকম আমি জান্নাতে যেতে পারি, কীরকম আমার জাতিকে আমি জান্নাতি বানাতে পারি, সব সময় যে ব্যক্তি আখিরাত নিয়ে চিন্তা করে, জাআলাল্লাহু গিনাহু ফি কলবিহি, তার কলবটা আল্লাহ তাআলা একবারে অল্পতে তুষ্ট করে দিবেন। সুবহানাল্লাহ। তার অল্প ইনকাম হলেও তার অন্তরটা সবসময় শান্ত থাকবে, টেনশন নাই, দুশ্চিন্তা নাই, পেরেশানি নাই, রাত্রে শুতে দেরি, ঘুম আসতে দেরি হবে না। ওয়া জামাআ লাহু শামলাহু ওয়া আতাতহু দুনিয়া ওয়া হিয়া রাগিমা, আল্লাহ তাআলা তার সব বিষয়গুলো সহজ করে দিবেন। পারিবারিকভাবে শান্তি, স্ত্রীও তার চক্ষুর শীতল হবে, বাচ্চারাও তার কথা মতো চলবে, প্রতিবেশীরাও ভালো হবে, ঘরটাও সুন্দর হবে। অল্প টাকা ইনকাম, কিন্তু এই অল্প টাকায় আল্লাহ তাআলা অনেক বেশি টাকার কাজ করাই দিবেন। আর যে ব্যক্তি নামাজ বাদ দিল, রোজা বাদ দিল, কোরআন ক্লাস বাদ দিল, দাওয়াতি কাজ বাদ দিল, দ্বীনের কাজ বাদ দিল, কেন? দুনিয়ার জন্য। এখানে বসলে তো টাকা পাওয়া যায় না, দুনিয়া ইনকাম করতে গেলে টাকা পাওয়া যাবে। ওই টাকার জন্য যে ব্যক্তি দ্বীনি কাজ বাদ দিল, দুনিয়া করে, সে ভাবছে দুনিয়ার জন্য বেশি সময় দিলে দুনিয়া বেশি পাবো, আল্লাহর পক্ষ থেকে কত কঠিন শাস্তি আসে। ওমান কানাতিদ দুনিয়া হাম্মাহু, যার সব সময় টেনশন থাকে দুনিয়া, জাআলাল্লাহু ফাকরাহু বাইনা আইনাইহি, তার চোখের সামনে সব সময় অভাব। এক অভাব শেষ হবে আর দুইটা অভাব চলে আসবে, দুইটা শেষ হবে 5টা আসবে। ওয়া ফাররাকা আলাইহি শামলাহু, তার সব বিষয়গুলো আল্লাহ বিচ্ছিন্ন করে দিবেন। স্ত্রীও তার অবাধ্য হবে, সন্তানরাও নষ্ট হবে, প্রতিবেশী আসবে দুনিয়ার সবচেয়ে বড় সন্ত্রাসী, জায়গা জমিন তার বেদখল হয়ে যাবে। টাকা ইনকাম করেছে কিন্তু এই টাকা দ্বারা সে কোনো শান্তি পাবে না, সব কিছু তার হাতছাড়া হয়ে যাচ্ছে।
10 বছর 20 বছর প্রবাসে থাকার পর আপনি ভাববেন এই 20 বছর ইনকাম করে আমি কি পেলাম? আমি তো কিছুই পেলাম না, বরং আমার অশান্তি আরও বেড়েছে। ওয়ালাম ইয়াতিহি মিনাদ দুনিয়া ইল্লা মা কুদ্দিরা লাহু, আর দিন শেষে দেখা যাবে যেটা তার ভাগ্যে ছিল এর বেশি সে 1 টাকা ইনকাম করতে পারে নাই। এত পেরেশানি করতে করতে ওই যেটাই ভাগ্যে ছিল এর থেকে বেশি আপনি 1 রিয়াল ইনকাম করতেও পারবেন না। দিনের জন্য যারা ত্যাগ করে আল্লাহ তাআলা তাদের ইনকামে বরকত দেন এবং তাদের সব বিষয়গুলো সহজ করে দেন। আর যারা দিন ত্যাগ করে, দিনের জন্য ত্যাগ নয়, দিন ত্যাগ করে দুনিয়া পেতে চায়, দুনিয়া দুনিয়া দুনিয়া, তার ইনকাম বেশি হতে পারে কিন্তু এই টাকা দ্বারা সে শান্তি পাবে না। তার বিষয়গুলো আল্লাহ আরও বেশি কঠিন করে দিবেন। সে টাকা দ্বারা এই সমস্যার সমাধান করতে যাবে, দেখা যাবে সমাধান আরও বেশি বাড়ছে। স্ত্রীকে সন্তানদেরকে যত দিবে তত বেশি তারা অসন্তুষ্ট, তত বেশি তারা নারাজ, তাদের ডিমান্ড শেষ হয় না। তো টাকা ইনকাম করছে, দিচ্ছে, কিন্তু মনটা পাচ্ছে না, অশান্তি বাড়ছে। আর যখন বান্দা আল্লাহর দ্বীনের জন্য ত্যাগ কুরবানি করে অল্প টাকার মধ্যে আল্লাহ তাআলা তাদের মুখে হাসি ফুটিয়ে দিবেন। সুবহানাল্লাহ। গুহাবাসী তারা সিদ্ধান্ত নিল, কাহাফবাসী তারা সিদ্ধান্ত নিল যে আমরা এই শহর ত্যাগ করে আমরা গুহায় যাব। তার একটি গুহায় আশ্রয় নিল। সেই গুহায় আল্লাহ তাআলা 309 বছর তাদেরকে ঘুমন্ত অবস্থায় জীবিত রাখলেন। সুবহানাল্লাহ। তারা কিভাবে ছিল? وترى الشمس إذا طلعت تزاور عن كهفهم ذات اليمين وإذا غربت تقرضهم ذات الشمال وهم في فجوة منه। গুহার মুখটি ছিল উত্তর দিকে, যার কারণে সূর্যের আলো কোনো মৌসুমেই গুহার মধ্যে পৌঁছতে পারতো না। সুবহানাল্লাহ। যদি পূর্ব দিকে হতো তাহলে সূর্য ওঠার সময় রোদ লাগতো, আর পশ্চিম দিকে হলে সূর্য অস্ত যাওয়ার সময় রোদ রাখতো। আল্লাহ তাআলা এমন একটি গুহার ব্যবস্থা করে দিলেন, আপনি দিনের জন্য যদি কাজ করেন আল্লাহ তাআলা কীভাবে ব্যবস্থা করে দেন। গুহার মুখটি এমন একটি গুহা আল্লাহ তাআলা ব্যবস্থা করলেন যার মুখ ছিল উত্তর দিকে, ফলে কোনো মৌসুমেই গুহার মধ্যে সূর্যের আলো ঢুকতে পারতো না। সূর্য ওঠার সময় ডান দিকে এবং ডুবার সময়, অস্ত যাওয়ার সময় বাম দিকে পাশ কেটে সূর্য চলে যেত। সুবহানাল্লাহ। আর এভাবেই উভয় সময় তাদের উপর সূর্যের আলো পড়তো না, অথচ তারা গুহার অভ্যন্তরে একটি প্রশস্ত চত্বরে, একটি বিশাল আঙ্গিনায় আরামে তারা অবস্থান করছে। ফলে রোদের তাপ থেকে একদিকে তারা রক্ষা পেত, আর সরাসরি তাদের শরীরে এই 309 বছর এক জায়গায় তারা শুয়ে আছে, যদি রোদ লাগতো তাহলে দেহ এবং কাপড় নষ্ট হয়ে যেত। সরাসরি তাদের উপর আল্লাহ তাআলা এই রোদটি ফেলেন নাই, কিন্তু এই রোদটি আসতো তাদের গুহার একবার কাছাকাছি জায়গায়। কাছাকাছি রোদ পড়ার কারণে আলো এবং উষ্ণতা থেকেও তারা বঞ্চিত না হয়ে বরং তারা উপকৃত হতো, লাভবান হতো। সুবহানাল্লাহ। তাই আল্লাহ তাআলা বলেন, আমার দ্বীনের জন্য কাজ করো, তোমার সব ব্যবস্থা আমি করব। সূর্যও আমার, জমিনও আমার, আসমানও আমার, সব তোমার জন্য হয়ে যাবে। ওয়ালা ইয়ানসুরান্নাল্লাহু মান ইয়ানসুরুহু ইন্নাল্লাহা লাকাওয়িয়্যুন আজিজ। সম্মানিত ভাইরা, এভাবে প্রশস্ত স্থানে সাধারণত সূর্যের আলো প্রবেশ করতে কোনো বাধা থাকে না। একটা জায়গা সংকীর্ণ হলে তখন সূর্যের আলো ঢুকতে পারে না, কিন্তু একটা জায়গা যদি প্রশস্ত হয় তখন সেখানে সূর্যের আলো সহজে ঢুকতে পারে। কিন্তু এই গুহাটি প্রশস্ত হওয়া সত্ত্বেও আল্লাহ তাআলা তার স্পেশাল ব্যবস্থাপনায় তাদেরকে সূর্যের আলোর তাপ থেকে রক্ষা করেছেন। সুবহানাল্লাহ। কাহাফবাসীর পুরা ঘটনায় আল্লাহর এক একটা নিদর্শন, আর এটাও একটা নিদর্শন। তাই আল্লাহ বলছেন যালিকা মিন আয়াতিল্লাহ, এটাও একটা নিদর্শন। তাদের গুহায় আশ্রয় গ্রহণ করা এটাও একটা নিদর্শন। সুদীর্ঘকাল তারা এখানে নিদ্রা যাপন করছে, শুয়ে আছে, এটা হচ্ছে আল্লাহর আরো বড় একটি নিদর্শন, আল্লাহর একটি আয়াত, আল্লাহর একটি নিশানা। এতদিন যাবত 309 বছর প্রজন্মের পর প্রজন্ম, জেনারেশন পর জেনারেশন দুনিয়াতে আসতেছে যাইতেছে, আসছে এবং যাচ্ছে, আর তারা অক্ষুণ্ণ অবস্থায় শুয়ে আছে এই গুহার মধ্যে। এটা হচ্ছে আল্লাহর সবচেয়ে বড় একটা নিদর্শন। সুবহানাল্লাহ। রোদ থেকে তারা রক্ষা পাচ্ছে। সূর্য এভাবে পাশ কেটে আসছে এবং পাশ কেটে চলে যাচ্ছে, এবং প্রশস্ততা সত্ত্বেও সেখানে রোদ প্রবেশ করছে না।
যালিকা মিন আয়াতিল্লাহ, আল্লাহ বলেন এগুলি সব আল্লাহর নিদর্শন। যারা চিন্তাশীল তাদের জন্য এখানে অনেক খোরাক রয়েছে। অতএব আল্লাহ তাআলা যাকে সঠিক রাস্তা দেখাতে চান তার জন্য এক আয়াতই যথেষ্ট, আর যাকে আল্লাহ তাআলা গুমরাহ করতে চান তার সামনে সব আয়াত আসলেও সে সত্য গ্রহণ করবে না। মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়্যাম মুরশিদা। আল্লাহ তাআলা বলেন যাকে আল্লাহ তাআলা সঠিক পথ দেখান, যেমন এই কাহাফবাসীকে আল্লাহ তাআলা সঠিক পথ দেখিয়েছেন, এই সঠিক পথ মানতে গিয়ে তারা প্রয়োজনে গুহায় চলে গেছে। এত ত্যাগ তারা করেছে এই সত্যকে মানার জন্য, সত্যকে গ্রহণ করার জন্য এবং সত্যের উপর টিকে থাকার জন্য। আবার যাকে আল্লাহ তাআলা গুমরাহ করেন, যেমন ওই বাচ্চাকে, যে বাচ্চার ভয়ে তারা গুহায় গিয়েছিল, যাকে আল্লাহ তাআলা গুমরাহ করেন ফালান তাজিদা লাহু ওয়ালিয়্যাম মুরশিদা, তুমি তার কোনো অভিভাবক খুঁজে পাবে না যে তাকে সঠিক পথ দেখাবে, বরং সে এই অন্ধকারের মধ্যে মারা যাবে এবং কিয়ামতের দিন সে অন্ধ হয়ে বোবা হয়ে আল্লাহর সামনে সে হাজির হবে। কারণ দুনিয়াতে সে সত্য দেখে নাই, সত্য শুনে নাই, সত্য বুঝে নাই। আল্লাহর দেয়া চোখ, আল্লাহর দেয়া কান, আল্লাহর দেয়া ব্রেন দ্বারা সে সত্যকে জানার চেষ্টা করে নাই। ওমান ইউদ্লিল ফালান তাজিদা লাহুম আউলিয়া মিন দুনিহি ওয়া নাহশুরুহুম ইয়াওমাল কিয়ামাতি আলা উজুহিহিম উমিয়ান ওয়া বুকমান ওয়া সুম্মা। তারপর এই গুহাবাসীর আল্লাহর আরো বড় বিস্ময়কর আজীব নিদর্শন হচ্ছে তারা এতদিন যাবৎ শুয়েছিল, চোখগুলো তাদের খোলা ছিল। এতদিন যাবৎ তারা শোয়া ছিল, ঘুমন্ত অবস্থায় চোখ কি ছিল? ওয়াতাহসাবুহুম আইকাযান ওয়া হুম রুকুদ। আল্লাহ তাআলা ইরশাদ করেন এই কাহাফবাসীকে এতদিন যাবৎ আমি গুহার মধ্যে শুয়ে রেখেছিলাম, চোখগুলো জাগ্রত ব্যক্তির মতো খোলা ছিল। এই 309 বছর ঘুমন্ত অবস্থায় চোখ খোলা, এটি হচ্ছে আল্লাহর আরেকটা নিদর্শন। ওয়ানুকাল্লিবুহুম যাতাল ইয়ামিনি ওয়া যাতাশ শিমাল, যাতে তাদের দেহকে মাটি না খায়। দীর্ঘ একটা সময় যদি কেউ এরকম মাটিতে শুয়ে থাকে, মাটি শরীরটা কি করে ফেলে? খেয়ে ফেলে, যাতে করে মাটি তাদের শরীরটা না খায়। আবার খুব বেশি যাতে করে কেউ তাদেরকে দেখলে ভয় পায়, কারণ বাচ্চা তাদেরকে খোঁজাখুঁজি করছে, খুঁজে যদি গুহায় আসেও যাতে করে ভয়ে পালিয়ে যায়। এজন্য কিছুক্ষণ পর পর আল্লাহ তাআলা বলেন আমি তাদেরকে ডানে বামে তাদের পার্শ্ব আমি পরিবর্তন করাচ্ছিলাম। সুবহানাল্লাহ। একবার তারা ডানে যায় ঘুমায়, একবার তারা বামে, আবার চোখগুলো খোলা, যাতে করে বাচ্চার কোনো ফোর্স বাহিনী আসলেও ধরবে কি, ভয়ে যেন পালিয়ে চলে যায়। ওয়াকালবুহুম বাসিতুন যিরাইহি বিল ওয়াসিদ, আর গুহার মুখে প্রবেশ পথে তাদের সাথে একটা কুকুর ছিল। সেই কুকুর তার সামনের 2টি পা প্রসারিত করে সেখানে সে বসা ছিল। এই পুরা ব্যবস্থা আল্লাহ তাআলা কেন করলেন? পাহাড়ের মধ্যে একটি অন্ধকার গুহায় কয়েকজন লোকের এভাবে অবস্থান করা এবং সামনের দিকে কুকুর বসা থাকা, এমন একটি ভয়াবহ দৃশ্য পেশ করে উকি দিয়ে হঠাৎ যদি কেউ দেখে সে পালিয়ে যেতে বাধ্য হবে। লাউ ইত্তালা'তা আলাইহিম লাওয়াল্লাইতা মিনহুম ফিরারা ওয়া লামুলি'তা মিনহুম রু'বা। দ্বীনের কাজ করলে আল্লাহ তাআলা কুকুরকেও কাজে লাগান, সূর্যকেও কাজে লাগান, চাঁদকেও কাজে লাগান, সব কিছুকে আল্লাহ তাআলা যারা দ্বীনের জন্য ত্যাগ করে তাদের জন্য আল্লাহ তাআলা এভাবে কাজে লাগান। সুবহানাল্লাহ। তাদের হেফাজতের জন্য আল্লাহ তাআলা এই ব্যবস্থা করেছিলেন যাতে কেউ তাদের নিকট আসতে না পারে। দীর্ঘ দিন যাবৎ 309 বছর তারা এভাবে শোয়া ছিল। আমরা কয়েক ঘন্টা ঘুমাই, আর তাদেরকে আল্লাহ তাআলা খাবার ছাড়া, পানীয় ছাড়া সুস্থ অবস্থায় 309 বছর ঘুমন্ত অবস্থায় রেখেছেন। আল্লাহ তাআলা বলেন যেভাবে 309 বছর আমি শুয়ে রেখেছি, সেভাবে 309 বছর পর আবার আমি তাদেরকে উঠাতেও পেরেছি। সুবহানাল্লাহ। ওয়াকাযালিকা বা'আসনাহুম, ওয়াকাযালিকা, আর যেভাবে আমি তাদেরকে শুয়ে রেখেছিলাম, কাযালিকা এভাবে এখন আমি তাদেরকে উঠিয়েছি। লিয়াতাসাআলু বাইনাহুম, তাদের শারীরিক অবস্থা সুস্থ ছিল 300 বছর আগে যেরকম তারা সুস্থ ছিল, 309 বছর পর উঠার পর এখন তাদের শরীরটা আগের মতো সুস্থ। সুবহানাল্লাহ। নিদ্রার পর সুস্থ থাকা এবং খাদ্য না পাওয়া সত্ত্বেও সবল সুঠাম দেহ,
দেহসহ জাগ্রত হওয়া। ফলে তারা অবাক হলো, তারা পরস্পর প্রশ্ন করলো যে আমরা এই গুহায় কয়দিন ছিলাম। একজন প্রশ্ন করলো, ক্বালা কাইলুম মিনহুম কাম লাবিসতুম, আমরা এই গুহায় কতক্ষণ ছিলাম। একজন বলল ক্বালু লাবিসনা ইয়াওমান, সম্ভবত একদিন। আরেকজন বলল আও বা'দা ইয়াওম, না একদিন হবে না, আমরা যখন আসি তখন সকাল ছিল আর এখন সূর্য ডুবছে সন্ধ্যাবেলা, তার মানে এখন একদিনও হয় না, বা'দা ইয়াওম, দিনের একটা অংশ। সুবহানাল্লাহ, 309 বছর চলে গেল আর তারা ভাবছে একদিন বা একদিনের একটা অংশ। যেরকম আমরা ঘুমাই থাকি 7-8-9 ঘন্টা, 10 ঘন্টা, বেশি থেকে বেশি লম্বা ঘুম হলে, বেশি ক্লান্ত হলে। ক্বালু রাব্বুকুম আ'লামু বিমা লাবিসতুম, আরেকজন বলল না, আমাদের চুল, আমাদের নখ এবং আশপাশের অবস্থা দেখে মনে হচ্ছে এখানে অনেক দিন গেছে। আসলে বোঝা যাচ্ছে না কই দিন গেছে। আর তখন তো আর আপনার ঘড়ি ছিল না, ক্যালেন্ডার ছিল না, নেটওয়ার্ক ছিল না যে ভাই মোবাইলে দেখেন আপনার কয়টা বাজে, ক্যালেন্ডারে দেখেন এখন সন কত, তারিখ কত। আরেকজন বলল রাব্বুকুম আ'লামু বিমা লাবিসতুম, এই আলোচনা করে কোনো লাভ নেই, আল্লাহ তাআলাই ভালো জানেন আমরা কতদিন ছিলাম। আসলে কই দিন ছিলাম এটা আমরা বলতে পারবো না। এখন থেকে বোঝা গেল যারা দিনের কাজ করে তারা অহেতুক কথা বাদ দিয়ে মূল কাজে তারা ব্যস্ত থাকে। ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মু'রিদুন, 1 বছর না 2 বছর না 10 বছর এই কথা বাদ দাও, আমরা এই গুহায় কেন আসছি আসো এই বিষয় নিয়ে আমরা এখন আলোচনা করি। ফাবআসু আহাদাকুম বিওয়ারিকিকুম হাযিহি ইলাল মাদিনা, তারা বলল এখন ঘুম থেকে ওঠার পর পেটে ক্ষুধা লাগছে, আমাদের এই যে রৌপ্যের টাকা আছে, রূপার টাকা আছে, মুদ্রা আছে, এই মুদ্রা দিয়ে আমাদের মধ্য থেকে একজনকে শহরে পাঠাও, যাতে করে এই টাকা দিয়ে সে আমাদের জন্য হালাল খাবার নিয়ে আসে। কারণ যেহেতু ওই সময় সমাজে, দেশে প্রতিষ্ঠিত সরকার ছিল পৌত্তলিক, এজন্য খাবারগুলো অধিকাংশগুলো হারাম হতো, আল্লাহর নামে জবাই করা হতো না। এজন্য বললো যে এই টাকা দিয়ে শহরে যেতে হবে, গিয়ে আমাদের জন্য হালাল খাবার, পবিত্র খাবার নিয়ে আসতে হবে। তাদের এই কথা থেকে আমরা কয়েকটা জিনিস শিখলাম। একটা হচ্ছে দ্বীনের কাজের জন্য সংগঠন থাকতে হয়। কারণ তারা বলল যে আমরা সবাই মিলে আমাদের মধ্য থেকে একজনকে আমাদের এই টাকা থেকে, রূপার টাকা দিয়ে আমরা শহরে পাঠাবো, যাতে করে সে আমাদের জন্য খাবার নিয়ে আসে। তারা সবাই একসাথে ছিল, দ্বীনের কাজের জন্য সংগঠন প্রয়োজন। ওয়ারাবাতনা আলা কুলুবিহিম, আল্লাহ বলেন তাদের কলবটাকে আমি সুসংগঠিত করে দিয়েছিলাম, সংঘবদ্ধ করে দিয়েছিলাম। তারা আলাদা আলাদা ছিল না, বিভিন্ন গ্রুপ ছিল না, বরং তারা এক দল ছিল। দ্বিতীয় যে বিষয়টা আমরা শিখলাম সেটা হচ্ছে তারা বলছে যে তোমাদের মধ্য থেকে একজনকে এই রূপার টাকা, রূপার মুদ্রা দিয়ে পাঠাও খাবার আনার জন্য। বোঝা গেল সাংগঠনিক কার্যক্রম পরিচালনার জন্য, আপ্যায়নের ব্যবস্থার জন্য, ইফতার মাহফিলের জন্য এরকম একটি অর্থ ফান্ড থাকতে হয়। এখন তাদের দ্বীনের কাজের জন্য তারা বের হলো, গুহায় গেল, খাবারের প্রয়োজন। এখন টাকা কে দিবে? ওই জালিম সরকার দিবে নাকি? যার কাছ থেকে তারা গুহায় এসেছে আত্মরক্ষার জন্য সে দিবে না। তাদের ব্যবস্থা তারা নিজেরা করেছে। নিজেদের দ্বীনের কার্যক্রম পরিচালনা করার জন্য নিজেদের প্রোগ্রামাদি, নিজেদের বৈঠকাদি, নিজেদের কর্মসূচি বাস্তবায়ন করার জন্য যারা দ্বীনের কাজ করে, জান দেওয়ার পাশাপাশি তাদেরকে মালও দিতে হয়। ফাবআসু আহাদাকুম বিওয়ারিকিকুম, তোমাদের মধ্য থেকে একজনকে ওয়ারিকিকুম, তোমাদের মাল দিয়ে পাঠাও। তার মানে তারা তাদের সাথে নিজেদের মাল নিয়ে এসেছিল আল্লাহর দ্বীন বাস্তবায়ন করার জন্য। সুবহানাল্লাহ। দ্বীনি কার্যক্রম পরিচালনা করতে গিয়ে যখন আপ্যায়ন দিতে হয়, খাবার দিতে হয়, যেরকম তারা খাবারের ব্যবস্থা করেছে নিজের টাকা দিয়ে। তারপর আমরা শিখলাম ওই টাকাগুলো একত্রিত করে এগুলো আপনার কালেকশন করা, আবার ব্যয় করার দায়িত্ব একজনকে দিত। তাদের মধ্যে একজনকে তারা কি বলছে যে তাকে দায়িত্ব দাও, সে গিয়ে এই টাকা দিয়ে কী করবে? খাবার কিনবে, মানে এই টাকাটা সে ব্যয় করবে, খরচ করবে। তারা বোঝা গেল দ্বীনি কাজে এভাবে সবাই একসাথে থাকতে হবে, এক একজন এক এক দায়িত্ব পালন করবে। কেউ খাদ্য বিভাগের, কেউ শৃঙ্খলা বিভাগের, কেউ আলোচনা, কেউ পরিচালনা, কেউ এভাবে মানে ঘরে ঘরে গিয়ে আপনার দাওয়াতি কাজ করবে। এভাবে মিলে দ্বীনের কাজ করতে হবে, যেরকম গোয়াবাসী তারা এভাবে দ্বীনের কাজ করেছিল।
فابعثوا أحدكم بورقكم هذه إلى المدينة فلينظر أيها أزكى طعاما তোমাদের মধ্যে একজনকে রৌপ্য মুদ্রা দিয়ে পাঠাও শহরে নগরীতে, সে যেন ভালো করে দেখে শুনে যে কোনো খাবার কিনে না ফেলে, বরং যেটা পবিত্র খাবার, হালাল খাবার, সেটা যেন সে আমাদের জন্য কিনে নিয়ে আসে। আর শহরে যাচ্ছে, যে শহর থেকে আমরা আসছি, স্বাভাবিকভাবে তারা আমাদের খোঁজাখুঁজি করছে, সেখানে খাবার কিনতে গিয়ে যেন আবার ফেসে না যায়। ওয়ালিয়াতালাত্তাফ, সে যেন সাবধানতা, সতর্কতা, বিচক্ষণতা, বুদ্ধিমত্তার, নম্রতার সে যেন পরিচয় দেয়। খুব সাবধানে যেতে হবে এবং সাবধানে আসতে হবে। খাবার কিনতে গিয়ে যেন কেউ আবার বলে না বসে, ও তুমি হচ্ছ সেই দলের একজন যাদেরকে সরকার খুঁজছে, তাহলে খাবারও যাবে, উল্টা আমাদেরকে মানে গুহা থেকে ধরে নিয়ে যাবে। তাহলে বোঝা গেল যারা দিনের কাজ করে তারা এরকম বেয়াক্কেল বেকুফ হলে হবে না, যে ভাই আমি আসলে দুনিয়া বুঝি না, ইসলামের মধ্যে রাজনীতি অর্থনীতি নিয়ে, আমি একজন হুজুর মানুষ, শুধু আমি নামাজ তিলাওয়াত করব না। ইসলামের মধ্যে নামাজও আছে, তিলাওয়াত আছে, কোরআনও আছে, আবার রাজনীতিও আছে, অর্থনীতি আছে, কোন দিকে জালিম আসছে, ষড়যন্ত্র করছে, এগুলি সব সতর্ক থাকতে হয়। দোকানে যাচ্ছে কিনতে, জালিম যেন আবার চিনে না ফেলে, সতর্ক থাকতে হবে, বিচক্ষণ থাকতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিকে মসজিদে নববীর ইমাম ছিলেন, জুমার নামাজ পড়াতেন, ঈদের নামাজ পড়াতেন, আবার হিজরতের রাতে তিনি একবার সতর্ক ছিলেন। আবু জেহেল, আবু লাহাব সব দিকে তারা গোয়েন্দা বাহিনী লাগিয়েছে মুহাম্মদকে ধরার জন্য, তারা যেন ধরে না ফেলে, এই জন্য যত ব্যবস্থা গ্রহণ করার মতো তিনি খুব বিচক্ষণ ছিলেন। সুবহানাল্লাহ। সাবধানতা অবলম্বন করেছেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন, হে আলী, আজ রাত তোমাকে আমার বিছানায় শুইতে হবে। এটি হচ্ছে সাবধানতা অবলম্বন করা। তিনি এটা বলেন নাই যে আমি আল্লাহ নিয়ে শুইলাম, আল্লাহ বাঁচাবেন, এটা বলেছেন? কাফিররা ঘর ঘিরে রেখেছে, স্বাভাবিকভাবে তারা এখন ধরে ফেলতে পারে, এজন্য সাবধানতা অবলম্বন করে তিনি আজকের এই রাতে বিছানায় ঘুমান নাই। এটা হচ্ছে একটা সুন্নত যে আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে। শত্রু থেকে বাঁচার জন্য আপনাকে বুদ্ধিমত্তার পরিচয় দিতে হবে, আপনাকে বিচক্ষণ এবং সতর্ক থাকতে হবে। তারপর পুরা হিজরতের রাতে তিনি অনেক ব্যবস্থা করেছেন যাতে করে কাফির মুশরিকরা ধরতে না পারে। ওয়ালিয়াতালাত্তাফ, এই ওয়ালিয়াতালাত্তাফ শব্দটি হচ্ছে কোরআনে কারিমের একবারে মাঝখানের শব্দ। সুবহানাল্লাহ। 2019-এ 27 সেপ্টেম্বরে শুরু করেছিলাম সূরাতুল ফাতিহা থেকে ধারাবাহিক তাফসীর। আজকে ওয়ালিয়াতালাত্তাফ শব্দে এসে কোরআনের একবার মাঝখানে পৌঁছে গেলাম, আলহামদুলিল্লাহ। ওয়ালিয়াতালাত্তাফ, কাফবাসী বলেছে যে যাবে খাবার কিনতে সে যেন সতর্ক থাকে, সাবধান থাকে। এই শব্দটি হচ্ছে কোরআনের একবারে মিডিল শব্দ, মাঝখানের শব্দ। এর আগে যত শব্দ, এরপরে এত শব্দ আছে। সুবহানাল্লাহ। ওয়ালিয়াতালাত্তাফ ওয়ালা ইউশিরান্না বিকুম আহাদা, খুব সাবধানে যেতে হবে যাতে কেউ টের না পায়। তারা যদি টের পায় তাহলে কি হবে? ইন্নাহুম ইয়াযহারু আলাইকুম ইয়ারজুমুকুম আও ইউঈদুকুম ফি মিল্লাতিহিম ওয়ালান তুফলিহু ইযান আবাদা। শহরে খাবার কিনতে যখন সে যাবে, কেউ যদি টের পায়, বুঝে ফেলে কোন দলের সদস্য, আগে বলতো না, কোরআনের কথা বললেই বলতো যে নাশকতার বৈঠক চলছে, আগে এগুলো আপনার বলা হতো না? দলকে নিষেধ মানে করা হলো, অফিসগুলো ব্যান্ড করা হলো, বইগুলো বন্ধ করা হলো, এগুলো সেই আগের যুগেও ছিল। সূরাতুল কাহফ আল্লাহ তাআলা উল্লেখ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কিন্তু কাহফবাসী একদল যুবক ছিল, জালিমের পতন যুগে যুগে ছাত্রদের হাতে হয়, যুবকদের হাতে হয়। সুবহানাল্লাহ। কাহফবাসী বলল খুব সাবধানে যেতে হবে, কারণ ওই জালিম যদি টের পায় খাবার কিনতে যে এসেছে সে কোন দলের সদস্য, এই ইয়াযহারু আলাইকুম ইয়ারজুমুকুম, পাথর মেরে মেরে হত্যা করে ফেলবে। আও ইউঈদুকুম ফি মিল্লাতিহিম, বা তোমাদেরকে তাদের মিল্লাতে, তাদের আদর্শে, তাদের ধর্মে তারা ফিরে যেতে বাধ্য করবে। ওয়ালান তুফলিহু ইযান আবাদা, তখন তোমরা একবার ক্ষতিগ্রস্ত হবে, দুনিয়াও যাবে, আখিরাতে যাবে। দুনিয়াতেও গুহায় কষ্টে থাকতে হলো, আর আখিরাতেও তাদের আদর্শে ফিরে যাওয়ার কারণে আখিরাতে ধ্বংস হবে। যাতে করে ধ্বংস না হয় ওই জন্য সাবধানে যেতে হবে, যাতে করে তারা ধরে কারারুদ্ধ করতে না পারে, পাথর মারতে না পারে, তাদের ধর্মে ফিরিয়ে নিতে না পারে।
সম্মানিত ভাইয়েরা, এই কথা থেকে বোঝা গেল যুগে যুগে ইসলাম আন্দোলনের কাজ কথা যারাই করেছেন তাদের উপর এই ধরনের হামলা হয়েছে, মামলা হয়েছে, পাথর মারা হয়েছে, দেশ থেকে দেশান্তরিত করা হয়েছে, ফাঁসির কাস্টে ঝোলানো হয়েছে। ইয়ারজুমুকুম, তারা পাথর মেরে মেরে কিন্তু তোমাদেরকে শেষ করে ফেলবে। হযরত নূহ আলাইহিস সালাম যখন দ্বীনের দাওয়াত দিতেন, তারা নূহ আলাইহিস সালামকে বলল, ক্বালু লা ইল্লাম তানতাহি ইয়া নূহ লাতাকুনান্না মিনাল মারজুমিন। হে নূহ, তুমি যদি তোমার এই দাওয়াত ত্যাগ না করো, পাথর মেরে মেরে আমরা তোমাকে শেষ করে দিব। নূহ আলাইহিস সালাম তাদের কথা মতো তিনি দাওয়াত ত্যাগ করেন নাই। নূহ আলাইহিস সালামকে তারা এত বেশি পাথর মারত, পাথরের আঘাতে আঘাতে তিনি রক্তে রঞ্জিত হতেন, অজ্ঞান হয়ে যেতেন, বেহুশ হয়ে যেতেন। তারা তাকে পেঁচিয়ে মরুভূমিতে ফেলে আসতো। অনেক দিন পর যখন তার হুঁশ ফিরে আসতো, আবার তিনি এই কওমের নিকট এসে দাওয়াতি কাজ শুরু করে দিতেন। পাথরের আঘাত খেয়ে তিনি নিষ্ক্রিয় হন নাই, বিরক্ত হন নাই, মুখ কালো করেন নাই, বসে যান নাই, শুয়ে যান নাই, আবার দাওয়াতি কাজ শুরু করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাবাসীকে দীর্ঘদিন যাবৎ দাওয়াত দিলেন, কিন্তু আশানুরূপ যখন কোনো ফল আসলো না, চিন্তা করলেন আমি মক্কা থেকে তাইফে চলে যাই। তাইফবাসী যদি দাওয়াত কবুল করে তাহলে আমার জন্য দ্বীনের কাজ করা সহজ হবে। কিন্তু পাথরের আঘাতে আঘাতে তাইফের নিষ্ঠুর সন্তানেরা আমার নবীকে তাইফের ময়দান তারা রক্তে রঞ্জিত করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দাওয়াত থেকে তিনি ফিরে আসেননি। যত বেশি আঘাত পেয়েছেন আরো শক্ত হয়েছেন, হিম্মত আরো বেশি বেড়েছে, মনোবল আরো বেশি অটুট হয়েছে। সুবহানাল্লাহ। যুগে যুগে ইসলামের কাজ করার কারণে এভাবে ত্যাগ তিতিক্ষা কুরবানি করতে হয়েছে। শুআইব আলাইহিস সালামকে তার কওম শুনিয়ে দিল, হে শুআইব, আমাদের ধর্মে যদি তুমি ফিরে না আসো, আমাদের আদর্শে যদি তুমি ফিরে না আসো, قال الملأ الذين استكبروا من قومه لنخرجنك يا شعيب والذين آمنوا معك من قريتنا أو لتعودن في ملتنا। হয় আমাদের আদর্শে ফিরে আসো, অন্যথায় আমাদের দেশ থেকে আমরা তোমাকে বের করে দিব। দেশ থেকে বের হতে তারা রাজি ছিলেন, দুনিয়ার সব সুখ শান্তি ত্যাগ করতে তারা রাজি ছিলেন, কিন্তু দিন ত্যাগ করতে নবীদের অনুসারীরা কোনো সময় তারা রাজি হন নাই। ইউসুফ আলাইহিস সালামের সামনে দুনিয়া দুনো হাত দিয়ে আহ্বান করেছে, হাতছানি দিয়েছে। ইউসুফ আলাইহিস সালাম যুবক ছিলেন, আর কেমন যুবক! রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ থেকে ফিরে এসে ইউসুফ আলাইহিস সালামকে দেখে বলেছেন, আমি ইউসুফকে দেখেছি উতিয়া শাতরাল হুসন, পৃথিবীর অর্ধেকটা সৌন্দর্য আল্লাহ তাআলা ইউসুফকে দিয়েছেন। সৌন্দর্যের দিক দিয়ে তিনি একবারে উচ্চ শিখরে ছিলেন, ক্ষমতার একবারে দ্বার প্রান্তে ছিলেন, জুলাইখার ঘরে তিনি ছিলেন। টাকা পয়সার কোনো অভাব নেই, আরাম আয়েশের কোনো অভাব নেই, পুরা দুনিয়া তাকে হাতছানি দিয়ে আহ্বান করেছে। কিন্তু যুবক ইউসুফ কেমন ছিলেন? জুলাইখা যখন তাকে অশ্লীলতার দিকে আহ্বান করলো, তিনি তার ডাকে সাড়া দেননি, তিনি তার ডাকটা গ্রহণ করেননি, তার আহ্বানে তিনি এগিয়ে আসেননি। জুলাইখা বলল, ইউসুফ, আমার কথা না মানলে তোমাকে কারাগারে যেতে হবে, এই সব সুখ শান্তি তোমাকে ত্যাগ করতে হবে, এই বিশাল প্রাসাদ, তোমার কত চাকর, তোমার আঙ্গুলের হেলানিতে পুরা এই প্রাসাদে যারা আছে সবাই চলে, কিন্তু সব এই সুখ শান্তি তোমাকে ত্যাগ করতে হবে, কারাগারের অন্ধকার কাষ্টে তোমাকে দিনরাত কাটাতে হবে। ইউসুফ আলাইহিস সালাম তার সিদ্ধান্ত তিনি স্পষ্টভাবে শুনিয়ে দিলেন, ক্বালা রাব্বিস সিজনু আহাম্মু ইলাইয়া মিম্মা ইয়াদউনানি ইলাইহি। তারা আমাকে যে অশ্লীলতার দিকে আহ্বান করছে, এর থেকে কারাগারে দিন রাত কাটানো আমার নিকট অনেক উত্তম। সুবহানাল্লাহ। ইমানদারের নিকট এই দুনিয়া কিচ্ছু না, দিনটা হচ্ছে আমার নিকট সবচেয়ে বড়। দিন প্রচার করা, দিন শিখা, দিন শিখানো, দিনের জন্য জান মাল দেয়া, প্রয়োজন আমি কারাগারে যাব, এই দুনিয়ার সব আমি সুখ শান্তি আমি ত্যাগ করব, কিন্তু আমি আমার দিনকে আমি ত্যাগ করতে পারবো না। এই কথায় কাহাফবাসী তারা বলেছিল, ইন্নাহুম ইয়াযহারু আলাইকুম ইয়ারজুমুকুম আও ইউঈদুকুম ফি মিল্লাতিহিম। তারা যদি টের পায় তুমি কোন দলের সদস্য, পাথর মেরে শেষ করে দিবে, বা
তাদের ধর্মে ফিরে যেতে বাধ্য করবে, তখন তোমরা একবার ক্ষতিগ্রস্ত হবে। কিন্তু তাদের ভাগ্য কি ছিল, যখন সে শহরে গেল খাবার কিনতে, 309 বছর আগের মুদ্রা যখন দিল, দোকানওয়ালা দেখে তো অবাক, এই মুদ্রা তো এখন আর চলে না। তখন একজন আরেকজনকে বলতে বলতে কথাটি বাচ্চা পর্যন্ত পৌঁছে গেল। তারা সবাই জানতো যে আজ থেকে কয়েকশো বছর আগে এখানে একদল যুবক সেই জামানার জালিম বাদশা থেকে বাঁচার জন্য তারা গুহায় গিয়েছিল, তাদের খবর পৃথিবীর কেউ জানে না। এই কথাটি ওই এলাকার সবাই জানতো, কিন্তু যুবকরা কোথায় এটা কেউ জানতো না। এই সময় যে বাচ্চা, এই বাচ্চা খুব ভালো ছিল, দিনদার ছিল, ইমানদার ছিল, সুবহানাল্লাহ। তার নিকট যখন খবর গেল, বাচ্চা সঙ্গে সঙ্গে তাদেরকে তার নিকট নিয়ে আসলো, সসম্মানে তাদেরকে তার নিকট থাকতে বলল। কিন্তু তারা বলল না যে গুহায় আমরা গিয়েছি আল্লাহর দ্বীনের জন্য, ওই গুহাটি আমরা ত্যাগ করব না। সেখানে তাদের মৃত্যু হলো। কারণ আল্লাহর দ্বীনের একটি নিয়ম হচ্ছে আল্লাহর জন্য কোনো কিছু ত্যাগ করলে ওই জিনিস আবার ফিরে না নেয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন, মক্কা বিজয় হয়েছে, কিন্তু তিনি আর মক্কায় ফিরে যান নাই। তার ইন্তেকাল কোথায় হয়েছে? মদিনা। কারণ তিনি মক্কা ত্যাগ করেছেন আল্লাহর জন্য। আপনি আল্লাহর জন্য মাল দিলেন, এই মালটা আপনি ত্যাগ করেন, আবার এটা আপনি নিতে পারবেন না। আল্লাহর জন্য একটা জান দিলেন, একটা মাল দিলেন, একটা জমিন দিলেন, একটা জিনিস দিয়ে দিলে এটা আবার ফিরে নিতে নয়। সম্মানিত ভাইরা, আজকের এই ঘটনা নিছক একটি ঘটনা নয়, কাহিনী নয়। কোরআনে আল্লাহ তাআলা আমাদের হিদায়াতের জন্য যেমন নির্দেশ করেছেন, নিষেধ করেছেন, অনেক দৃষ্টান্ত দিয়েছেন, আবার অনেক কাহিনীও আমাদেরকে শুনিয়েছেন। কাহিনীগুলো কেন? ওই মাথা নাড়ানো, হাসানো, কাঁদানোর জন্য শুধু নয়, বরং এখান থেকে শিক্ষা নেওয়ার জন্য। কাকবাসী একদল যুবক, আমরাও এখানে একদল যুবক। আমাদের যৌবন চলে যাচ্ছে, যৌবনের শক্তি, যৌবনের মেধা, যৌবনের হাত পা, এগুলো লাগছে শুধু দুনিয়ার কাজে, কতটুকু দিনের কাজে, এটা একটু আমাদের ভাবার বিষয়। যৌবনটা চলে গেলে, বৃদ্ধ হয়ে গেলে, ওই বার্ধক্যের হাত পা দিয়ে তো আমি আর দিনের কতটুকু কাজ করতে পারবো? যা করার, যা গড়ার করতে হবে এই যৌবনকালে। কাহাফবাসী একদল যুবক ছিল, তারা তাদের যৌবনটা কাটিয়েছে আল্লাহর দ্বীনের জন্য। আমাদেরকে সম্মানিত ভাইরা আল্লাহর দ্বীনের জন্য সর্বোচ্চ ত্যাগ করতে হবে ইনশাআল্লাহ। কাহাফবাসী ত্যাগ করতে করতে তারা একবার গুহায় চলে গেল। আমাদের ঘরের পাশে, রুমের পাশে, ক্যাম্পেই দ্বীনের আহ্বান, দ্বীন শেখানো হচ্ছে, দ্বীন পড়ানো হচ্ছে, দ্বীন এর দিকে আহ্বান করা হচ্ছে। সকল ধরনের জড়তা, নিষ্ক্রিয়তা, শৈথিল্যতা, অলসতা ত্যাগ করে আমরা যেন দ্বীনের কাজে অগ্রসর হই। আমরা যেন দ্বীনের জন্য সর্বোচ্চ ত্যাগ করার জন্য, কুরবানি করার জন্য আমরা যেন অগ্রসর হই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। ত্যাগের মাসে আমাদের সবাইকে আরো বেশি ত্যাগ করার আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আমাদের মধ্যে যারা অসুস্থ আছেন আল্লাহ তাআলা সুস্থ করে দেন। যার যে পেরেশানি আছে আল্লাহ তাআলা পেরেশানি মুক্ত করুন। আমাদের সকলের ইবাদত আল্লাহ তাআলা কবুল করুন। নিয়মিত প্রত্যেকটা বৈঠকে এসে দ্বীন শিকার, কোরআন শিকার, সুন্নাহ শিকার আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের ছিল এক সোনালী অতীত, নাড়িয়ে দিতাম সব জালিমের ভিত। আইন ছিল শুধু ইনসাফেরই, জুলুম রুখে দিতে হতো না দেরি।